ওরে ক্ষীরপুলি নারিকেলে যত পিঠা ইষ্ট, 32 জাঠিয়া কলার ডোঙ্গা বড় বড়, চলে হালে নাহি ডোঙ্গায় অতি বড় দৃঢ়। 50 ডোঙ্গা ব্যঞ্জন পুরিয়া, 3 ভোগের পাশ আশেপাশে রাখিল ধরিয়া। 2 পাশে ধরিল সব মধুকুণ্ডিকা ভরি, চাপা কলা দধি সন্দেশ কহিতে না পারি। সঘৃত পায়েস নব মধুকুণ্ডিকা ভরি, 3 পাত্রে ঘনাবর্ত দুগ্ধ দিলা ধরি। দুগ্ধ চিরা কলায় আর দুগ্ধ লকলকি, এই লকলকি কি? দুগ্ধ লক বলেন, এই দুগ্ধ লকলকি কি? মানে বলেন, আপনি বলেন। দেখ শুধু কাছে রয়ে আমি বলছি এই দুগ্ধ লকলকি কি? আমি তো জানলে কয় গেল এর মধ্যে। ওরা দুগ্ধ চিরা কলাই আর দুগ্ধ লকলকি, যতেক করিল তাহা কহিতে না সকি। অন্ন ব্যঞ্জন উপর দিল তুলসীর মঞ্জরি, 3 জলপাত্রে সুবাসিত জল ভরি। 3 শুভ্র পীঠ যাই পরিবসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। আরতির কালে 2 প্রভু বোলাইল, প্রভুর সঙ্গে তবে আসি আরতি দেখিল। আরতি করিয়া কৃষ্ণে করাইল শয়ন, আচার্য গোসাই আসি প্রভুর কইল নিবেদন। গৃহের ভেতরে প্রভু করুণ গমন, 2 ভাই আইলা তবে করিতেই ভোজন। মুকুন্দ হরিদাস 2 প্রভু বোলাইলা, ওরে জোর হাতে 2 জন কহিতে লাগিলা। মুকুন্দ কহে মোর কিছু কৃত নাহি সরে, পাছে মই প্রসাদ পাইমু তুমি যাও ঘরে। হরিদাস কহে মই পাপিষ্ট অধম, বাহিরে আগে মুষ্টি আসে করিনু ভোজন। 2 প্রভু লইয়া আচার্য গেলা ভেতর ঘর, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দিত অন্তর। ওই সে অন্ন যে কৃষ্ণের করাই ভোজন, জন্মে জন্মে শিরে ধরি তাহার চরণ। প্রভু জানে 3 ভোগ কৃষ্ণের নৈবেদ্য, ওরে আচার্যের মন কথা নহে প্রভুর বেদ্য। প্রভু কহে বৈশ্য 3 করিয়া ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন। কোন স্থানে বসিব আর আনো 2 পাত, অল্প করে জানি তাহে দেহ বঞ্জন তাত। আচার্য কহে বৈশ্য দোহে পিরির ওপরে, এত বলি হাতে ধরি বসাইল দুহারে। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্র বারণ। আচার্য কহে সার তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি। গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে অদ্বৈত মহাপ্রভুর মধুর একটা কথোপকথন। আচার্য বলে জগপাঠে করো হইদার, যদি খাইতে না পারো পাতে রহিবে কইয়ার। প্রভু কহে এতই অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে রুচিষ্ট রাখিতে। কন আচার্য কহে নীলাচলে খাও
54 বার, একবারে অন্ন খাও শত শত ভার। তুমি নীলাচলে 54 বার খাইছো, একবারে খাইছো শত শত ভার, খাইছো বলে তাই। খিদে হচ্ছে বেশি। ওরে 3 জনের ভক্ষ পিণ্ড তোমার এক গ্রাস। দাঁড়াবারে হরে কৃষ্ণ। এ দিশা ও দুলালি ধম্মা পুষ্পা না আপনি কোন কি কেন আছে? আচ্ছা ওরে তারলা খাই এই অন্ন নহে পঞ্চগ্রাস। মোর ভাগ্য মোর ঘরে তোমার আগমন, সারহ চাতরি প্রভু করহ ভোজন। এত বলি জল দিল 2 গোসাইয়েরও হাতে, হাসিয়া লাগিলা দোহে ভোজন করিতে। নিত্যানন্দে কহে কইল তিনি উপবাস, আজি পারে না করিতেছিল বড় মোর আস। আজি উপবাস হলে আচার্য নিমন্ত্রণে, অর্ধ পেড়ে না ভরিবে এই গ্রাসের অন্নে। আচার্য কহে তুমি হও তৈতিক সন্ন্যাসী, কবু ফলমূল খাও কবু উপবাসী। দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলা মুষ্টকই অন্ন, ইহাতে সন্তোষ সরল ভমন। এটা কিন্তু দ্বন্দ্ব আগে। নিত্যানন্দ কহে যবে কইলা নিমন্ত্রণ, ততদিনে চাহ যত করি এই ভোজন। শুনি নিত্যানন্দ কথা ঠাকুর অদ্বৈত, কহিলেন তারে কিছু পাইয়া পীড়িত। ভ্রষ্ট অবধূত তুমি ওদর ভরিতে, সন্ন্যাস করিয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। কেঙ্কা ঝগড়া, তুমি খাইতে পারো 10-20 চাউলের অন্ন, আমি তাহা কাহা পাব দরিদ্র ব্রাহ্মণ। যে পাইয়াছ মুষ্টকন্ন তাহা খাইয়াই ওঠো, ওরে পাগলাই না করিও না সারা ইহো ঝুটো। এই মতো হাস্যরসে করেন ভোজন, অর্ধ অর্ধ খাইয়া প্রভু সারেন ব্যঞ্জন। সেই ব্যঞ্জনে আচার্য পুণ্য করে পূরণ, এই মতো পুণ্য পুণ্য পড়ুবে সে ব্যঞ্জন। ওরে দোনা ব্যঞ্জনে ভরি করে নো প্রার্থন। দোনা কি কিসের? মাটির মাটির পাত্র। থাকা থেকে বুঝা না। আর এর আগে আপনি দুধের ইয়ে বললেন না, ওটা হবে ছানা। লোকি লোকি। লোকি লগ লকি লকলকি মানে দুধের ইয়েটা লকলকি, উপরে যে ইয়েটা মাখন বা ইয়েটা হয় না, দুধ লগ লকি দোকান না কাম হলি হয়। অন্তর মামা ধোকার তো কিছু ও দিস কোন না সংঘাত হলো মামা। হলি হয় নাই আর হলে মিটে যাচ্ছে হলি হয়। ওই আচার্য কহিতে দিয়েছি তাহা না সারিবা, এখনো যে দিয়ে তার অর্ধেক খাইবা। লগলো কি কলা না, দুধের পিঠা, দুধের পিঠা, দুধের পিঠা। এই ভক্ত চৈতন্য চরিতামৃত্যু নিয়েই বেড়ায় সারা বছর। তো দেখা না কেনা নিচে উপরে কি লেখা আছে, লগলো কি কাক কয়? পিঠা পিঠা, দুধের পিঠা, লকলকি, দুধের পিঠা। ওলে মায়ে কয়নি বাবা, ওই জন্য বোঝে না। দেখা লাগে না? ওরে নানা যত্ন দৈন প্রভুরে করাইলা ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। নিত্যানন্দ কহে মোর পেট না ভরিল, ওরে লইয়া যাহ তোর অন্ন কিছু না খাইল। এত বলি 1 গ্রাস ভাতে হাতে লইয়া, ওরে উঝালে ফেলিল আগে যেন ক্রুদ্ধ হইয়া।
নিত্যানন্দ কি একটা কাণ্ড করলে এই জায়গা তুই যে দিছু রে তাক দিয়ে আমার অর্ধেক পেটও ভরেনি, তুই খা, এই কথা কয়া রাগ করে মেরে দিল। হ্যাঁ, ওরে ভাত দুই চারি লাগিল আশ্চর্য রই জঙ্গে, ভাত জঙ্গে লইয়া আশ্চর্য নাচে বড় প্রেম করতে গেল দাদা। আহারে কি প্রেম রে বাবা, এই জন্যই শাস্ত্রে বলছে রে ভক্তপদ ঝুলি ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ 3 সাধনের বল। কি কথাটা লাগলো রে, যে নিতাই নিতাই আশ্চর্যের গাও তন্ন দিল রে, আর নাচতে শুরু করলেন। কি প্রেম, কি প্রেম পালো দেখেন কি প্রেম। গৌরাঙ্গ মহাপ্রভু এখানে সন্ন্যাস গ্রহণ